আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি যে অ্যাডহক কমিটির গঠন করার অনুমোদন চেয়ে যে আবেদন করেছিলাম, সে আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে এবং তার পরবর্তী করণীয় কাজ সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, যথারীতি আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি এবং বিএমইবিতে আমি চলে যাচ্ছি। এখানে এসে ওই একই রকম ফাইলিংয়ে চলে গেলাম। ভ্যারেন্সে লাস্ট আপডেট এখানে ক্লিক করলাম। আমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম তার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, আমি দিয়ে দিলাম। ফাইন্ড বাটনে ক্লিক করলাম। দেখেন, এখানে এই যে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলো তো আগে যেরকম ছিল এখনও সেরকম আছে, শুধু এই ঘরটায় পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই জায়গাটায় এখানে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে এটা লেখা আসছে। এর আগে লেখা ছিল প্রক্রিয়াধীন। যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন এখানে কিছুই লেখা থাকবে না। যখন কর্তৃপক্ষ এটাকে ওপেন করে দেখবে তখন লেখা থাকবে যে প্রক্রিয়াধীন। আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন এখানে লেখা থাকবে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে। যদি আবেদনের কোনো কাজ বা ভুল তথ্য কিংবা সঠিক তথ্য হয়নি বা আরও পরিষ্কার করে তথ্য দেওয়া হয়নি এরকম হলে তাহলে এখানে লেখা থাকবে যে এই কাগজটা আবার সাবমিট করেন। যেমন এখানে যে ডকুমেন্টগুলো আমি সাবমিট করেছি, কোনো একটা ডকুমেন্টে অসুবিধা হয়েছে, হয়তো পড়তে পারতেছে না কিংবা আরও কিছু তথ্য দিতে হবে সেই ডকুমেন্টের ভিতরে, এরকম অনেক সময় হতে পারে। তখন কি করতে হয়, তখন এখানে লেখা থাকে যে এখানে যে এই কাগজটি আবার আপলোড করেন। তখন এখানে এডিট বাটন থাকে, এডিট বাটনে ক্লিক করে আবার ওই কাগজটা সাবমিট করতে হয়। আর যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখন এখানে লেখা থাকে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে। আমি যে আবেদনটা করেছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে, তাই এখানে লেখা আছে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে আমাদের এই ডাউনলোড বাটনে ক্লিক করা। ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এই যে আবেদনের যে অনুমোদনের যে চিঠিটা, সেই চিঠিটা ডাউনলোড করে নেব বা প্রিন্ট করে নেব। তো ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন, এখানে চলে আসছে আমার আবেদনটা। এই যে রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা অ্যাডহক কমিটি গঠনের অনুমতি প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে তার আবেদনের প্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনার স্বার্থে ও নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান 2009 এর প্রবিধান 39 অনুসারে এত দ্বারা অ্যাডহক কমিটি গঠনের অনুমতি প্রদান করা হলো। ব্যাস, এটা আমার অনুমোদন হয়ে গেল। এটা এখন আমরা প্রিন্ট করে নেব। প্রিন্ট করার জন্য দেখেন, প্রিন্ট ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু প্রিন্ট অপশান চলে আসছে। আপনার এরকম কারেন্ট করা থাকলে, মানে কানেক্ট করা থাকলে, প্রিন্টার কানেক্ট করা থাকলে এভাবে চলে আসবে। প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। তো আমি দিচ্ছি প্রিন্ট। এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এই চিঠিটা পাওয়ার উদ্দেশ্য হলো, বা এই চিঠিটা আপনি হাতে পেয়ে যাওয়ার অর্থ হলো যে আপনি ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্যে যে অ্যাডহক কমিটি গঠন করতে হয়, সেই অ্যাডহক কমিটি গঠন করার অনুমতি পেয়ে গেলেন। এবার আপনি অ্যাডহক কমিটি গঠন করার জন্য একজন সভাপতি এবং অন্য 3 জন সদস্য করে আপনারা পুনরায় আবার এইভাবে এখানে এসে সাবমিট করবেন। আমিও সাবমিট করব এবং সেইটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো অ্যাডহক কমিটি গঠন করার জন্য কি কি পদ তৈরি করতে হয় সেটাও একটু দেখে নেন। তো দেখেন, পরবর্তী পর্যায়ে কিভাবে এই কমিটিটা সাজাবেন সেটার নমুনা একটু আপনারা দেখে নেন। আমি এরকমই করব বা করেছি। দেখেন, এই যে প্রথমে সদস্যর নাম, যে অ্যাডহক কমিটিতে 4 জন সদস্য লাগবে, তো 4 জনের নাম প্রথমেই থাকবে সভাপতি হিসেবে। দেখেন, এখানে লেখা আছে, আমরা এটা একটু ভালো করে দেখে নেবেন, জুম করে ভালো করে দেখে নেবেন। এইভাবে তথ্য দিয়ে আপনারা ওই পূর্ণাঙ্গ যে কমিটি হবে, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি হবে, সেই কমিটিটা সাবমিট করবেন আবার এই বিএমইবি যেখানে এই সাবমিট করা হয়েছে সেইখানেই এই ফাইলিংয়ে এসেই আবার এটা সাবমিট করে দেবেন।
তারপর অনুরূপ একইভাবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং চিঠি ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।